Hi guys, how are you? I hope you are well. This is Muhammad Habibur Rahman Suman. Today's video, I am going to teach you one of the most important grammar point, that is how to use right form of verbs. If you watch my videos regularly, I hope you will be able to use right form of verbs in your examination. তো আমি আজকে শেখাবো কিভাবে আমরা অতি সহজে রাইট ফর্ম অফ ভার্বস এর যে রুলগুলি আছে এগুলি আমরা আয়ত্ত করতে পারি। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি দেখার পর অতি সহজেই আপনাদের পরীক্ষায় যে রাইট ফর্ম অফ ভার্ব আসে এই রাইট ফর্ম অফ ভার্বস গুলি অতি সহজে আপনারা পরীক্ষায় आंसर করতে পারবেন। তো এখানে রয়েছে ভার্ব। ভার্ব আমরা জানি যে ভার্ব বাংলা অর্থ হলো ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ করা বোঝায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের ভার্বকে ব্যবহার করতে হয়, কারণ কোনো ভার্ব ছাড়া ইংলিশ সেন্টেন্স তৈরি হয় না। তো আমরা দেখব এখানে ভার্ব প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তো এখানে আমরা দেখব যে আমরা আমাদের এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করি, এই সেন্টেন্সের মধ্যে কিভাবে ভার্বগুলি আমরা ব্যবহার করি বা এগুলির ফর্ম কি হয়, আমি এখানে একটি লিস্ট তৈরি করেছি যেভাবে আমরা এই প্রিন্সিপাল ভার্বের ফর্মগুলি আমরা ইংলিশে পাই। সেখানে রয়েছে যেমন বেস ফর্ম। বেস ফর্ম হলো যখন ভার্বের সাথে কোনো কিছু অ্যাড না হয় এবং ভার্বের ফর্ম কোনো পরিবর্তন না হয়, সেটাকে বলে বেস ফর্ম। যেমন ডু, রাইট, এটাকে আমরা ধরবো V1। তারপর রয়েছে ভার্ব পাস্ট, যেমন এখানে রয়েছে ডিড, রুল। এই ভার্বের এই ডু ভার্বের পাস্ট ফর্ম হলো ডিড, রাইটের পাস্ট ফর্ম হলো রুট, যে এটাকে বলা হয় ভার্ব পাস্ট, এটাকে আমরা ধরব V2। তারপর রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন এই ডু এর পাস্ট হলো ডিড এবং পাস্ট পার্টিসিপল হলো ডান। কারণ আমরা জানি যে কনজুগেশন অফ ভার্ব তিন ধরনের হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, এট, ইটেন, রাইট, রুট, রিটেন, এভাবে আমরা এই কনজুগেশনের ভার্ব লিখি। তারপর রয়েছে এই কনজুগেশনের ভার্বের মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল এটা হলো 3 নাম্বার ফর্ম, এটাকে আমরা ধরব V3। তারপর রয়েছে ভার্ব এস ও এস ফর্ম, যা আমরা জানি যে যখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে সাবজেক্টের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, এটাকে আমরা ধরব V4। তারপরে ভার্ব আইএনজি, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই ভার্বের ফর্ম গঠিত হয়, যেমন ডুইং, রাইটিং। এখানে আমরা এই ভার্ব আইএনজি ফর্মকে ধরব V5। আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলিতে দেখব যে কিভাবে ভার্বের সাথে আইএনজি যুক্ত কখন হয়, কিভাবে হয়, এগুলি আমরা আলোচনা করব। তারপর হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, যে ভার্বের আগে টু যুক্ত হয়ে ভার্বের ইনফিনিটিভ ফর্ম হয়, এটাকে আমরা ধরব V6। যে ভার্ব আইএনজি হলো V5 এবং ইনফিনিটিভ ফর্ম এটা হলো V6। এভাবে প্রিন্সিপাল ভার্বের এই 6টি ফর্ম হয়। আমি এইগুলিকে করার জন্য, এই রুলসগুলিকে শেখানোর জন্য এই 6টি ফর্ম আমি এখানে লিখলাম। আমরা ধাপে ধাপে এই 6টি ফর্ম আলোচনা করব। তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব। যে অক্সিলারি ভার্ব আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে প্রিন্সিপাল ভার্বকে অক্সিলারি ভার্বগুলি এই মিনিংফুল সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলি সহায়তা করে থাকে। আমরা বিভিন্ন সময় এই অক্সিলারি ভার্বগুলি আমরা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করি। তো এখানে রয়েছে অক্সিলারি ভার্ব দুই ধরনের, সিম্পল, মোডালস। সিম্পল, মোডালস। তো সিম্পল রয়েছে টু বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তারপর হচ্ছে মোডালস। মোডালস গুলি হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, উড টু, এগুলিকে আমরা মোডালস হিসেবে ব্যবহার করি। তো আমরা এখানে দেখলাম যে এই ভার্বের যে বিভিন্ন ফর্ম, যে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব যে
কিভাবে আমরা এই বেস ফর্ম আমরা ইংলিশে ব্যবহার করতে পারি, বা কখন এই বেস ফর্ম ব্যবহৃত হয়, তারপরে ভার্ব পাস্ট কখন ব্যবহৃত হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কখন ব্যবহৃত হয়, এই তিনটি ফর্ম আমরা এই ভিডিওতে দেখব এবং পরবর্তী পার্টে আমরা আলোচনা করব এই ভার্বের সাথে এস, ইএস এবং ভার্ব আইএনজি, তারপরে ইনফিনিটিভ ফর্ম কিভাবে হয় বা আমরা কিভাবে এই ইনফিনিট ফর্ম ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি। এখন দেখি আমরা যে বেস ফর্ম কখন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আই, উই, ইউ, দে অথবা সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হবে। যেমন আই প্লে ফুটবল, এখন যদি আমি এখানে লিখি যে দা বয়েজ প্লে ফুটবল, যেহেতু বয়েজটা প্লুরাল সেহেতু এখানে এটা বেস ফর্ম হবে। নাম্বার 2 পজিটিভ ভার্ব, যেমন মেক, লেট, হেল্প এর পর বি1 হবে। আমরা জানি যে পজিটিভ ভার্ব এর ক্ষেত্রে এই যে মাদারটা হলো পজিটিভ সাবজেক্ট, অর্থাৎ সে নিজে করে না, অন্যকে দিয়ে করায়। তো মা, যেমন মাদার মেক্স হার চাইল্ড লাভ, এখানে মা নিজে হাসে না, তার শিশুকে হাসায়। তো যেহেতু এটা পজিটিভ ভার্ব সেহেতু এখানে এই যে লাভটা হয়েছে বেস ফর্ম। তারপর হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার এর পর বি1 হবে। যেমন আই উড রেদার ডাই দেন ডেথ, এখানে উড রেদার পরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাই, এটা হয়েছে বেস ফর্ম। তারপরে ইউ উড বেটার লিভ দিস প্লেস, এই যে লিভ এখানে এটা বেস ফর্ম অর্থাৎ বি1 হয়েছে। তারপরে ডু নট, ডাজ নট, ডিড নট দ্বারা যদি নেগেটিভ হয়, এখানে একটা জিনিস খেয়াল রাখার বিষয়, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ করি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব স্ট্রাকচার নেই সেহেতু আমরা ডু নট, ডাজ নট দ্বারা এটাকে নেগেটিভ করি এবং ইন্টারগেটিভ করার সময় আমরা ডু ডাজ কে আমরা ব্যবহার করি অক্সিলারি হিসেবে। সেহেতু এই ডু ডাজ ব্যবহার করার পর যে ভার্বটা অর্থাৎ প্রিন্সিপাল ভার্বটা এটা হবে বেস ফর্মে। যেমন ডু ইউ হেল্প মি, তা যেহেতু এটা ইন্টারগেটিভ হয়েছে ডু দ্বারা এই হেল্পটা হবে এখানে বেস ফর্মে। তারপরে ক্যান নট বা কুড নট বা এগুলির পর আমরা কি করি যে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। তারপর এখানে বি বা প্লাস টু, বি বা প্লাস টু, যেমন আই এম টু ডু দা ওয়ার্ক, এই যে এম টু এটার পরেও এই যে ডু ভার্বটা এখানে এটা বেস ফর্মে হয়েছে। তারপরে ক্যান নট বা, যেমন আই ক্যান নট বাট ডু দা ওয়ার্ক, আমি কাজটা না করে পারি না। উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, এভাবে আমরা ক্যান নট বাট, কুড নট ভার্বের পর আমরা ক্যান নট বাট, কুড নট বাটের পর আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। তারপরে মোডালস এর পর, অর্থাৎ যেমন এখানে ইট মে রেইন টুডে, এই যে মে, মেটা হলো মোডাল ভার্ব। আমরা জানি মোডালস ক্যান, কুড, শেয়ার, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, কুড, টু এগুলো হলো মোডালস ভার্ব। এই মোডালস ভার্বের পর আমরা বি1 ব্যবহার করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কখন এই ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। এখানে আমি শর্টকাট কতগুলি নিয়ম দেখিয়েছি, আশা করি এগুলি যদি আপনারা ভালোভাবে শিখেন তাহলে এই ভার্বের বেস ফর্ম ব্যবহারের ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না। এখন দেখব রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে ভার্বটি কখন বি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলি রুলস আমি লিখেছি। যদি তোমরা এই রুলসগুলি আয়ত্ত করতে পারো আশা করি তোমাদের এই ভার্ব পাস্ট অর্থাৎ বি2 লেখার ক্ষেত্রে তোমাদের সমস্যাটার সমাধান হয়ে যাবে। সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভার্বটি বি2 হবে, অর্থাৎ সেন্টেন্সটি যখন পাস্ট ইনডিফিনিট হবে। যেমন এখানে আমি লিখেছি উই ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, যে ইয়েস্টারডে থাকার কারণে এই ভার্বটি পাস্ট হয়েছে, অর্থাৎ আমরা জানি যে once upon a time, yesterday, last week, last day, last month, in 1971, in the past, এই ধরনের কতগুলি ওয়ার্ড থাকলে
সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ বি টু ফর্ম প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ, যে এই জন্য এখানে ভার্বটি পাস্ট হয়েছে। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস বি টু। ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে বি টু হবে, ইট ইজ টাইমের পরে যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে ইট ইজ টাইম টু গো নাও। আর যেটা এখানে রয়েছে ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, অর্থাৎ উই রয়েছে, উই থাকার কারণে এই ভার্বটির পাস্ট ফর্ম হয়েছে অর্থাৎ বি টু হয়েছে। আর যদি এখানে আমরা বলি ইট ইজ হাই টাইম, তারপর ওইটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। নেক্সট আই উইশ আই ফ্যান্সি, এরপর বি টু হবে। আই উইশ আই ফ্যান্সি এর পর যে ভার্বটি আসবে আই উইশ আই ওয়ার এ কিং, যেমন এখানে ওয়ার ব্যবহার করেছি, আর আই উইশ এর পর এখানে ওয়াজ হয় না ওয়ার হয়। আই ফ্যান্সি আই টার্নড পেল, এখানে টার্নড ইডি যুক্ত হয়েছে অর্থাৎ বি টু হয়েছে, ভার্বের পাস্ট ফর্ম হয়েছে। তারপর as if as though since, as if as though since এর আগের সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্ম হয় পরেরটি হবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বটি হবে বি টু। as if as though আগে যদি পাস্ট ফর্ম হয় পরেরটি হবে পাস্ট পারফেক্ট। এই রুলটি আমি পরে দেখাবো। এখন আমরা প্রেজেন্ট প্লাস as if as though অথবা since প্লাস পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্বের বি টু হবে, এই রুলসটা আমরা আয়ত্ত করব। হি টক্স as if he were the leader, এই as if থাকার কারণে এখানে পাস্ট হয়েছে। ইট ইজ লং টাইম সিন্স আই মেট হিম লাস্ট, এখানে মিডের পাস্ট ফর্ম মেট হয়েছে। তারপর আমরা নো সোনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন হার্ডলি হ্যাড হোয়েন, নো সোনার হ্যাড এর পরে আমরা দেন দ্বারা যে পরবর্তী সেন্টেন্সটি যুক্ত করি সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের বি টু ফর্ম হবে। স্কার্সলি হ্যাড এর পরে হোয়েন দ্বারা আমরা যুক্ত করি পরবর্তী সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট। হার্ডলি হ্যাড থাকলেও পরবর্তী যে হোয়েন এর পরে যে সেন্টেন্সটি হবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট, যেমন নো সোনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ দেন হি ran away। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ran এটা বি টু হয়েছে। যদি এখানে থাকতো স্কার্সলি হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ when he ran away, তো when he ran away। এভাবে আমরা এই বি টু যে প্রবলেম, এই প্রবলেমগুলি যদি আমরা এই রুলসকে আয়ত্ত করি আশা করি সমাধান হয়ে যাবে। তোমরা এগুলো এখনই মুখস্থ করে নাও। এই পর্যায়ে আমরা দেখব যে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম কখন ব্যবহৃত হয়। যেমন এখানে আমি কতগুলি রুলস লিখেছি, তোমরা যদি এগুলি আয়ত্ত করো আশা করি তোমাদের যে ভার্বটি কখন 3 নাম্বার ফর্ম হবে সেটি চিনতে তোমাদের সমস্যা হবে না। সেন্টেন্সটি যদি পারফেক্ট টেন্স অর্থাৎ পারফেক্ট টেন্স বলতে এখানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই তিনটা পারফেক্টের মধ্যে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি। যেমন প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি এবং পাস্ট পারফেক্টে হ্যাড, ফিউচার পারফেক্টে শ্যাল অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহার করি এবং ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি। যেমন এখানে আমি লিখেছি আই হ্যাভ জাস্ট রিসিভড, এই হ্যাভ থাকার কারণে এখানে রিসিভ হয়েছে ইউ লেটার। তারপর ইফ এর ব্যবহারের ক্ষেত্রে ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হবে। যেমন ইফ আই হ্যাড হার্ড দ্য নিউজ আই উড হ্যাভ গন দেয়ার। তারপরে এখানে বিফোর এবং আফটার এর ব্যবহারের ক্ষেত্রে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট, পারফেক্ট মানে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, আর পাস্ট ইনডিফিনিট আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করি। তারপরে আফটার এর আগে ব্যবহৃত পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস বিফোর হি কেম, আই এট রাইস আফটার হি হ্যাড কাম। যে এখানে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আফটার এর পরে পাস্ট পারফেক্ট এবং আগে পাস্ট ইনডিফিনিট। তারপর
আমরা দেখতে পাচ্ছি এখানে as if, as do এবং since এর ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যে আগে যদি এই since অথবা as if, as do আগেরটা যদি অথবা পূর্বেরটা যদি past indefinite হয় পরেরটা past perfect হবে এবং এই আমরা এই past perfect মানে হলো ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি। যেমন এখানে একটি আমি एग्जांपल দিয়েছি he told the matter as if he had known it, he had, অর্থাৎ আগেরটা হলো past indefinite পরেরটা past perfect, অর্থাৎ past perfect এর ক্ষেত্রে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহৃত হয়। তারপর having এর পর আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি, যেমন having forgotten him I went home। এভাবে আমরা having এর পর আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এবং আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।